কলকাতায় প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে হামলার প্রতিবাদে সোমবার মালদার ইংরেজবাজার শহরের মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মী সমর্থকেরা। অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে, আর সেই কারণেই এই অবরোধ। পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেসের। অপরাধ মানে আমাদের প্রতিবাদ চলছে। আপনারা জানেন, সবাই জানেন এখন যে পাটনা এবং আমাদের বাংলাতে বিধান ভবনে একটা খুব অ্যাটাক হয়েছে, বিজেপি দুষ্কৃতীরা অ্যাটাক করেছে। এখন অবধি কিন্তু অ্যারেস্ট হয়নি। এটা আমাদের মন খুব খারাপ যে টিএমসি পার্টি কেন অ্যারেস্ট করছেন না। কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী সবাইকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে, যে জিনিসের কোনো মানে এত ভ্যালুয়েবল, এত দামি জিনিস, সেটা হচ্ছে ভোট। যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 কোটি আম্বানি আর যার কাছে 500 টাকা, তাদের কিন্তু সমান সমান ভোট আমাদের দেশ। সেটা আমাদের কনস্টিটিউশনে আছে, আমাদের সংবিধানে আছে। এই সংবিধান বিজেপি শেষ করতে চাইছে। ওদের এসআইআর নিয়ে এসআইআর বিহারের চেষ্টা করেছে, অনেক ভোটারকে বাতিল করেছে, সময়ও দেয়নি। 2 মাস আগে, ইলেকশন আগে, এটা জীবনে আমাদের দেশে ইতিহাসে হয়নি। একটা ইলেকশনের আগে ওরা যেভাবে ভোটারকে বাতিল করছে। আর রাহুল গান্ধী প্রমাণ করেছে যে ভোট চুরি হচ্ছে। বিজেপি সরকার কেন্দ্রতে আছে বিভিন্ন জায়গা, যেমন উনি প্রমাণ করেছে, পাবলিক দেখেছেন, একটা ভোটারের 4টা ভোট আছে একটা রাজ্যতে, কি করে হয়। তো এই ভয়ে বিজেপি আর কোনো রাস্তা নেই। হয়তো বিজেপি ভয় করছে যে বিজেপি রাজ্য সরকার পড়ে যাবে, ওই বিহারে বিজেপি রাজ্য সরকার পড়ে গেলে তাহলে কেন্দ্র সরকারে পড়ে যেতে পারে। এটা বিশাল ভয়, কারণ আমরা জানি যে রাহুল গান্ধী আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী। আমাদের বিশ্বাস আছে উনি আমাদের দেশের ভোটারের অধিকারকে উনি বাঁচাবেন। আর আমরা কোনো ভয় খাই না। আমরা আমাদের কংগ্রেস পার্টি আমাদের দেশকে স্বাধীন দিয়েছে, আমাদের কোনো ভয় নেই। এই অন্যায়ের লড়াই আমরা করব না। যত অফিস ভেঙে দেয় বিজেপি, আমাদের কোনো ভয় নেই। এই যে এই ক্ষেত্রে যে এই রাজ্যে তৃণমূলের সরকার রয়েছে, সেখানে কংগ্রেসের দপ্তরে যেটা হামলা করা হলো, রাজ্য সরকারের ভূমিকা কীভাবে দেখছেন? আমি ঠিক রাজ্য সরকারের ভূমিকা ঠিক বুঝতে পারছি না, কারণ এতদিন হয়ে গেল যারা 50-60 দুষ্কৃতী আছে তাদের সবাই অ্যারেস্ট হয়নি। এখন 1 আর 2 যে একটা বড় মিটিং বিহারে বিজেপির এগেনস্টে, বিজেপিকে হারাবার জন্য একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের সব পার্টিরা আসছে, এসপির বড় নেতা, সব পার্টির বড় নেতা। তো ওখানে মমতা ব্যানার্জি কেন যাচ্ছে না, মুখ্যমন্ত্রী বাংলার কেন যাচ্ছে না, এটা খুব অদ্ভুত একটা ভুল মেসেজ, ভুল বার্তা যাচ্ছে ওনার যাওয়ার জন্য। ধন্যবাদ।